Hi everyone, I am Engineer Jody Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe YouTube channel Engineer Jody Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংকৃত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 77.08 হাসবে ৫,৬৮৬.৬৯ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৫২২.১ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার এবং এটা বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে বরাবর। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে ঠিক আছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম, জিরো লাইনের উপরে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পতনের মধ্যে খোশ মেজাজে 11 শেয়ারের বিনিয়োগকারীরা। বিদায় সপ্তাহে 15 থেকে 18 এপ্রিল দেশের শেয়ার বাজারে পতন হয়েছে, তবে পতনের বাজারেও এ ক্যাটাগরির 11 শেয়ারে বিনিয়োগকারীদের খোশ মেজাজে রয়েছেন। এই শেয়ারের বিনিয়োগকারীরা সপ্তাহের ব্যবধানে 4% থেকে 16% মুনাফা রয়েছে। লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, SML, FBLSL গ্রোথ ফান্ড, ডাচ বাংলা ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট। সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে লাভেলো আইসক্রিম। এরপরে আছে যে কোম্পানিগুলো, তার মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, ডাচ বাংলা ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট এর বিনিয়োগকারীরা। সাপ্তাহিক লেনদেনে 31% 10 কোম্পানির কবজায়। বিদায় সপ্তাহে 15 থেকে 18 এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে 1,912,81,00,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যার 31.34% হয়েছে 10 কোম্পানির শেয়ারে। আলোচ্য সপ্তাহে 395টি কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে মোট লেনদেনের 31.34% হয়েছে 10 কোম্পানির শেয়ারে। 10 কোম্পানির মধ্যে সাপ্তাহিক সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে 23,47,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলির মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, গোল্ডেন সন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিক, বিকন ফার্মা শেয়ার। সপ্তাহ জুড়ে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ফার্মা খাত। বিদায় সপ্তাহে 15 থেকে 18 এপ্রিল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার্মা ও রসায়ন খাত। মোট লেনদেনে হয়েছে 18.6%। 13.9% লেনদেন করে খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত এবং তৃতীয় স্থানে রয়েছে খাদ্য খাত। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রকৌশল খাত, তারপরে আছে ব্যাংক খাত, বিমা খাত, সিরামিক খাত, মিউচুয়াল ফান্ড খাত, ভ্রমণ খাত, তথ্য প্রযুক্তি খাত, ট্যানারি খাত। এরপরে আছে জ্বালানি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, আর্থিক প্রতিষ্ঠান, জীবন বিমা খাত, বিবিধ খাত, সিমেন্ট খাত, টেলিকম খাত, পেপার অ্যান্ড প্রসেসিং খাত, সেবা খাত, পাট খাত। সর্বশেষে ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, যারা
ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চন্ডিপাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটে তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ থেকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল, এখানে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো UPGDCL। এই কোম্পানিটি মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 137 টাকা 70 পয়সা। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 135 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 233 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 579.695 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে 2350.99 কোটি টাকা। বিশাল রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। লাস্ট AGM held on 14th December 2023 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 57,96,270টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 80% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 18th April 2024 P রেশিও হলো 9.94, অর্থাৎ P রেশিও 10-এর নিচে আছে। এই কোম্পানিটি মাত্র 9.94। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 16.08, 20 সালে 11.26, 21 সালে 18.8, 22 সালে 17.21, 2023 সালে 13.83, অর্থাৎ ইপিএসের গ্রোথ খুবই ভালো। এই কোম্পানিটির প্রফিট NAV পার শেয়ার 2019 সালে ছিল 65.8, 20 সালে 56.64, 21 সালে 56.18, 22 সালে 56.38, 2023 সালে 53.22, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 770.462 কোটি টাকা, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 801.911 কোটি টাকা, অর্থাৎ প্রফিট 2023 সালে বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড ইজ 3.42। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2015 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছেন 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 7.36% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 এই ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 7.44% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 0.02% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 2.62% শেয়ার। কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 2.54% শেয়ার। পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশনের কাছে গেছে। ইনস্টিটিউশনের শেয়ার দেখা যাচ্ছে 2024 সালের মার্চ মাসে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 684.017 কোটি টাকা এবং লং টার্ম লোন 302.017 কোটি টাকা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 57,97,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 52,17,00,000। ম্যাক্সিমাম শেয়ারই ডাইরেক্টরের কাছে রয়েছে। ইনস্টিটিউশনের কাছে রয়েছে মাত্র 4,31,00,000। ফরেনের কাছে রয়েছে 1 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 1,47,00,000 শেয়ার। 2024 সালের 31 মার্চ তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.01% বৃদ্ধি পেয়েছে।
এখন ইউনাইটেড পাওয়ারস জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর লেনদেন হচ্ছে। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালি প্রায় অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রাম জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিও লাইনের উপরে আছে। বর্তমানে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।